মনে করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা দেখো, the 2:30 p.m. bus left dash time. এটা কি হবে বলো তো, অন নাকি ইন? স্যার অন, কারণ এটাও শিডিউল টাইম, তাই না? শিডিউল জি টাইম স্যার। যেহেতু এটা অন হবে। আচ্ছা, কিন্তু তুমি বাসে গিয়ে উঠে বসলা, সেটা ইন টাইমে হতে পারে, ঠিক আছে? বা হচ্ছে বাস স্টেশনে আসলা, তুমি ইন টাইমে আসতে পারো, কিন্তু বাস অন টাইমেই ছাড়বে। আর যদি দেরি হয়, দেরি হলে কি হবে বলো, অন টাইম না ইন টাইম? সেম টাইম। দেরি হলে কোনো টাইমের মধ্যেই পড়বে না, ওটা অন টাইমও হবে না, ইন টাইমও হবে না। দেরি তো দেরি, দেরি হলে সেটা হবে হচ্ছে লেট। লেট। আর বেশি দেরি হলে ভেরি লেট অথবা টু লেট। যেমন হি কেম লেট, সে দেরি করে এসেছিল। যদি বলি হি কেম ভেরি লেট, এর মানে কি? সে অনেক দেরি করে, সে অনেক দেরি করে এসেছিল। আচ্ছা, তাহলে অন টাইম এবং ইন টাইম ইনশাআল্লাহ তোমরা এটা সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? এবার লাস্ট একটা স্যার এই এক্সাম্পল ক্ষেত্রে দেখাচ্ছি। স্যার বলো স্যার স্যার বলো। প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে তাহলে লেট কি স্যার অ্যাডভার্ব হবে? অবশ্যই অ্যাডভার্ব, বোথ আর অ্যাডভার্ব। এখানেও অ্যাডভার্ব, এখানেও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এগুলো সব অ্যাডভার্ব, এই তিনটেই অ্যাডভার্ব। আচ্ছা, এবার মনে করো the driver stopped the car dash time to avoid collision. collision মানে হচ্ছে ধাক্কা, ঠিক আছে? এটা বলো তো কি হবে? the driver stopped the car স্যার dash ইন হবে। ইন টাইম হবে। in time হবে। আচ্ছা, বাকি বাকি আর কেউ বলবো? অন টাইমের পক্ষে কেউ আছো? অন টাইমের পক্ষে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা ইন টাইমই হবে। কেন ইন টাইম হবে দেখো, যেমন মনে করো এটা একটা গাড়ি, এটা আর একটা গাড়ি। তো এই জায়গাটায় আসলে, এই জায়গাটায় আসলে গাড়িটা কি কলিড হবে, ধাক্কা লাগবে, ঠিক আছে? অ্যাক্সিডেন্টটা হবে। তো যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায় তাহলে কি এই জায়গায় আসার পরে থামাতে হবে, আসার পরে, নাকি এই জায়গায় আসার আগেই? স্যার আসার আগেই। এই জায়গায় আসার আগেই, তার মানে ওই সময়ের আগে, তাই না? দ্যাট মিন্স গাড়ি ধাক্কা খাওয়ার ক্ষেত্রে আমরা কি দিব তাহলে, অন টাইম দিব না ইন টাইম দিব? ইন টাইম, স্যার। ইন টাইম। আচ্ছা, এবার দেখো যদি এই কথাটা উল্লেখ থাকে, জাস্ট, জাস্ট কথাটা যদি উল্লেখ থাকে, দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট ড্যাশ টাইম টু অ্যাভয়েড কলিশন, তখন আবার অন টাইম হয়ে যাবে, ঠিক আছে? তখন কি বোঝাচ্ছে যে এই সময়টার ঠিক আগের সময়টা, এই সময়টার ঠিক আগের সময়টা যখন না থামালে কি হয়ে যেত, অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, ঠিক আছে? ওই এক্সাক্ট টাইমটাকে বোঝাচ্ছে জাস্ট। এক কথায় জাস্ট থাকলে তোমরা অন টাইম দিতে পারো, কারণ জাস্ট দিয়ে তো বোঝাই যায়, একদম শার্প টাইম বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা গাড়ি ধাক্কা খাওয়ার ক্ষেত্রে ইন টাইম দিব, কিন্তু জাস্ট থাকলে সেই ক্ষেত্রে দিতে হবে কি অন টাইম। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো ক্লিয়ারলি? জি স্যার। আমার একটু কনফিউশন ছিল স্যার এখানে। হ্যাঁ মানে বলো। প্রথম যে বাক্যটা স্যার, সেখানে তো যে সময়টা না থামলে অ্যাক্সিডেন্ট হয়তো, ওই সময়টাও তো একটা জাস্ট টাইমই হয়ে যায়, ব্রেকটা ধরে ফেলছে সেই হিসাবে। কোনো কোনো জায়গায় অন টাইম দিচ্ছিলাম তো, ওরকম ব্যাখ্যা দিচ্ছিল তারা। হ্যাঁ বুঝতে পারছি, এটা অনেক জায়গায় অন টাইম দেয়া থাকে, এটা অনেক জায়গায় অন টাইম দেয়া আছে। তবে এখানে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা আবার একটু বুঝো, এই জায়গাটা বুঝো। যেমন এই পয়েন্টটা আসলে, এই পয়েন্টটা আসলে ধাক্কাটা খাবে, ঠিক আছে? এখন এই পয়েন্টের আগে তো অনেকগুলো পয়েন্ট আছে, এই 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 পয়েন্ট আছে, বুঝছো? এরকম তো অনেকগুলো পয়েন্ট আছে। এখন এর আগে থামায় দিল, ঠিক আছে? এই পয়েন্টটার আগে থামায় দিল,
তাহলে সেটা ইন টাইম, কারণ এইখানে থামাইছে, এইখানে থামাইছে, এইখানে থামাইছে। আর যদি এমন হয় যে এই পয়েন্টটার ঠিক আগের পয়েন্টটা, এই যে এইটা ঠিক আগের পয়েন্টে থামাইছে, জাস্ট একদম এই জায়গাটা এসে থামাইছে জাস্ট, তখন এটা হয়ে যাবে অন টাইম। কারণ এটা এখন একদম এরপরে আর সময় নাই, এরপরে আর কোনো স্টেপ ছিল না বা সময় ছিল না, ঠিক আছে? এরপরে আর ন্যানো সেকেন্ডও ছিল না যখন থামালে আর কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারতো। তো তোমরা এইভাবে চিন্তা করো, ঠিক আছে, যে একদম অ্যাক্সিডেন্ট করার ঠিক আগের মুহূর্তটা, যার পরে আর কোনো মুহূর্ত নাই, ঠিক আছে, ঠিক আগের মুহূর্তটা হচ্ছে অন টাইম। তো ওই এই জন্য ঠিক আগের মুহূর্তটা বোঝাইলে সেখানে কি দিয়ে দেয়, জাস্ট কথাটা দিয়ে দেয়। আর জাস্ট কথাটা না থাকলে তখন তোমরা ইন টাইম দিবা। এখন বুঝছো? জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের নেক্সট নিয়মটা। দেখো, কোন অনুষ্ঠান, কোন প্রতিষ্ঠান, কোন স্টেশন, এগুলোর আগে অ্যাড হবে। কোন অনুষ্ঠানের নাম, অনুষ্ঠান বলতে কিরকম হতে পারে দেখো, ম্যারেজ সেরিমনি হতে পারে, বার্থডে পার্টি হতে পারে, তারপর প্রতিষ্ঠান বলতে কি স্কুল, কলেজ, মাদ্রাসা, এটসেট্রা। স্টেশন তো বুঝোই, বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, এগুলোর প্রত্যেকটার আগে হবে হচ্ছে অ্যাট। এটা আর ব্যাখ্যার কিছু নাই, জাস্ট এটা আমরা খেয়াল রাখবো, এই 3 ক্যাটাগরির শব্দের ক্ষেত্রে হচ্ছে অ্যাট হবে। আচ্ছা, তাহলে ম্যারেজ সেরিমনি কি একটা অনুষ্ঠানের নাম না? দেখো তো, অনুষ্ঠান না? জি স্যার। তেমনি বার্থডে পার্টি, এগুলো যেহেতু অনুষ্ঠান, তো এগুলোর ক্ষেত্রে অ্যাট। স্কুল, কলেজ, মাদ্রাসা, কোর্ট, ঠিক আছে, এরকম কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাট, স্টেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাট। আচ্ছা, নেক্সট দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে রাখবা। এটা কোনো নিয়ম না, জাস্ট এটা একটা ফ্রেজ, ফ্রেজ হিসেবে শিখতে হয়। কমিটি ডিউটি ক্যাম্পাস, কমিটি ডিউটি ক্যাম্পাস, এগুলোর আগে অন, সব সময় এগুলোর আগে অন দিব। যে এখানে যে অবস্থায় থাকুক, যেমন আই এম অন দ্য কমিটি, আই এম নাও অন ডিউটি, আই এম নাও অন দ্য ক্যাম্পাস, যেভাবে থাকুক না যেন, যে অবস্থায় থাকুক, কমিটি ডিউটি ক্যাম্পাস, এই সিডিসি, সংক্ষেপে এটাকে আমি বলি সিডিসি, এই সিডিসির আগে সবসময় হচ্ছে অন। এটা খুবই গুরুত্বপূর্ণ, 3টা থেকে প্রশ্ন থাকে প্রায়। আচ্ছা, এবার তোমাদের আমি শীটটা একটু দেখাচ্ছি, শীটের মধ্যে সব আছে। দেখো তো, দেখা যাচ্ছে কিনা, শীটটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখো তো কোনো আলোচনা বাকি আছে কিনা। দেখো, আমাদের 1 নম্বর নিয়মটা আলোচনা করেছি আজকে, 2 নম্বর নিয়মটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, বাই বিসাইড, বাই দ্য সাইড অফ, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। 3 নম্বর নিয়ম বিসাইড বিসাইডস এর পার্থক্য, সেটা আলোচনা করেছি। 4 নম্বর ওয়াচ এর আগে বাই হয়, সেটা আলোচনা করা হয়েছে। 5 নম্বর তো এখন আলোচনা করলাম, কমিটি ডিউটি ক্যাম্পাস। তারপর 6 নম্বর যানবাহনে করে কোথাও যাওয়া বা ভ্রমণ বোঝাতে বাই বসে, এটা আলোচনা হয়েছে গত ক্লাসে। 7 নম্বর গত ক্লাসে আলোচনা হয়েছে, টেলিভিশন, কম্পিউটার, ফ্যাক্স, ইন্টারনেট, ফেসবুক, এইসব ক্ষেত্রে হচ্ছে মোবাইল, টেলিফোন, ফোন, এই 3টার আগে বাই বসে। এগুলো তো মোবাইল, টেলিফোন, ফোন তো ডিটেইলস আলোচনা হয়েছে, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপর দেখো, ওই যে একটু আগে যেটা আলোচনা করলাম, কোন অনুষ্ঠান, ঠিক আছে, প্রতিষ্ঠান টতিষ্ঠান, তারপর অন টাইম, ইন টাইম, এটা আলোচনা হয়েছে। এরপর রিচ এবং অ্যারাইভের পার্থক্য গত ক্লাসে শিখেছিলাম না, মনে আছে?
রিচ এর পরে প্রিপোজিশন হয় না, অ্যারাইভ এর জি পরে স্যার, প্রিপোজিশন হয়। আচ্ছা, জি তারপর স্যার। ডাই দিয়ে কতগুলো আছে ফ্রেজাল ভার্ব, এগুলো আমি লিখে দিয়েছি। এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলোর নিয়ম না, এগুলো মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তোমাদের একটু বলে দিচ্ছি সুবিধার্থে যে কোনটা কি কোন অর্থে। ডাই অফ, দেখো কোনো রোগে বা না খেয়ে মারা যাওয়া, কোনো রোগে মারা গেলে অথবা না খেয়ে মারা গেলে ডাই অফ। যেমন হি ডাইড অফ জন্ডিসে মারা গেল, হি ডাইড অফ হাঙ্গার। ক্ষুধায় মারা গেল ধর, রোগে মারা গেল, সেটা হচ্ছে ডাই অফ। ডাই ফ্রম হচ্ছে বেশি খেয়ে মারা গেল, মানে উল্টা, ডাই অফ এর উল্টা, হি ডাইড ফ্রম ওভার ইটিং। আর রোগে মারা গেলেও ডাইড ফ্রম দেয়া যায়, তবে অফ দেয়াটা বেটার। ডাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে হচ্ছে ডাই ফর। হি ডাইড ফর হিজ মাদারল্যান্ড, হি ডাইড ফর হিজ কান্ট্রি, এরকম। হি ডাইড ফর হিজ লাভার, সে তার লাভারের জন্য মারা গেল, এটাও হবে ডাইড ফর। ডাইন মানে হচ্ছে যুদ্ধে মারা যাওয়া, হি ডাইড ইন ব্যাটল, হি ডাইড ইন ওয়ার, হি ডাইড ইন 71 লিবারেশন ওয়ার, 71-এর স্বাধীনতা যুদ্ধে সে মারা গেছিল, এরকম ক্ষেত্রে ডাই ইন। ডাই বাই মানে হচ্ছে কোনো দুর্ঘটনা বা আত্মহত্যার কারণে মারা যাওয়া, হি ডাইড বাই এ রোড অ্যাক্সিডেন্ট অর শি ডাইড বাই হ্যাঙ্গিং হারসেলফ। এরপর দেখো ডাই থ্রু মানে অবহেলায় মারা যাওয়া, এটা মুখস্থ করে ফেললেই হবে। হি ডাইড থ্রু নেগলিজেন্স, অবহেলা ইংলিশ হচ্ছে নেগলিজেন্স, তাহলে নেগলিজেন্স থাকলে সেটা হচ্ছে ডাই থ্রু। ডিল ইন, স্যার এগুলো গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ এগুলো দিয়ে দেবো সব। এইটা না দিলে আমি ক্লাস শেষ করার না দিলে আমাকে মনে করে দিও, ঠিক আছে? আজকে আমি ক্লাস শেষ করে দিয়ে দিব। ডিল ইন, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ডিল ইন একটা, আর একটা হচ্ছে ডিল উইথ। ডিল ইন মানে হচ্ছে কোনো কিছুর ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে কোনো সমস্যার সমাধান করা। এই মেক সেন্টেন্স সহ শিখবা, তাহলে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। হি ডিলস ইন রাইস মানে সে চালের ব্যবসা করে, হি ডিলস ইন প্যাডি মানে সে ধানের ব্যবসা করে, হি ডিলস ইন জুট মানে সে পাটের ব্যবসা করে, আর হি ডিলস উইথ এ প্রবলেম ওয়ান্ডারফুলি, সে চমৎকার ভাবে প্রবলেমটার সমাধান করলো। অ্যাগ্রি দিয়ে দেখো তিনটে আছে, এগুলো সব গুরুত্বপূর্ণ। অ্যাগ্রি উইথ মানে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া, অ্যাগ্রি অন মানে কোনো বিষয় বা পয়েন্টে রাজি হওয়া, অ্যাগ্রি টু মানে হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। এটা তোমাদের আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাস শেষ করে আমি পাঠাচ্ছি। আচ্ছা এবার তোমাদের সাথে একটু আলোচনা করি যে তোমাদের উপস্থিতি যেহেতু কম এবং তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমাদের মতামত কি বলো? তোমরা সবাই তোমাদের মতামতটা জানো যে ক্লাস কি তোমাদের পরীক্ষার পরে শুরু করলে ভালো হয়, নাকি আর কয়েকটা ক্লাস নিয়ে তারপর বন্ধ করবো? স্যার আমরা এই মাস পর্যন্ত ক্লাস করতে চাই আর কি। নভেম্বর ক্লাস করতে চাও? তোমাদের পরীক্ষা শুরু জি কয় স্যার। তারিখ থেকে? স্যার ডিসেম্বরের 2 তারিখে। ডিসেম্বরের 2 তারিখ। আচ্ছা আমি এটা কে বললো? আব্দুর রহমান? জি স্যার, ডিসেম্বরের 2 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা আমি একজনের মতামত পেয়েছি, আর বাকিরা বলো একটু। স্যার এই মাস আমরা ক্লাস করতে চাই। স্যার অন্তত পক্ষে এই মাসের শেষ সপ্তাহ আগ পর্যন্ত চললে মনে হয় ভালো হয় স্যার। আচ্ছা 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 ইংলিশটা না হলে আমরা মানে আচ্ছা, তাহলে তোমাদের ম্যাক্সিমামের কাছ থেকে আমি এই মতামত পাচ্ছি যে ক্লাস কন্টিনিউ চলুক, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর কেউ এটার বিপরীতে আর কারো কোনো মতামত? তোমাদের পরীক্ষা কয়টা? এইচএসসি পরীক্ষা কয়টা হবে? কয়টা? স্যার 6টা। মোট 6টা সাবজেক্ট। শেষ হবে কবে? 21 স্যার তারিখ। একবার 29 তারিখ। স্যার 29 তারিখ শেষ হয় আমার। তার মানে ডিসেম্বর মাস বলা যেতে পারে, ডিসেম্বর মাস আমাদের অফ থাকবে, তাই তো? জি স্যার। স্যার আমাদের অবশ্য 19 তারিখে শেষ, মাদ্রাসা যারা আছে। মাদ্রাসা 19 তারিখে শেষ? জি স্যার। আচ্ছা মাদ্রাসায় তো মনে হয় বেশি এখানে। তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করি। কালকে ইনশাআল্লাহ ক্লাস চলবে, কালকে টেক্সট বুকের উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে তোমাদের আমি ক্লাসটা শর্ট করতেছি, কারণ যেহেতু আমার সাথে একজন গেস্ট আছে, ঠিক আছে? ওরা আমি বসায় রেখে তোমাদের ক্লাস নিচ্ছি। স্যার অন্তত পক্ষে আমরা এই মাসটা ক্লাস করতে চাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস চলবে।
ঠিক আছে? স্যার আর আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমি তো রংপুর থেকে ঢাকায় যাব, ঢাকায় কোচিং করার জন্য হচ্ছে আপনার ফোকাসে। তো আপনি কোন শাখায় আসলে ক্লাস করাবেন কিংবা করান আগে থেকে? এটা কে বললা, উদাস? জি স্যার, আমি ফার্মগেট শাখায় ভর্তি হয়েছি স্যার। তুমি রংপুর থেকে ফার্মগেট কেন আসলা? না স্যার, ঢাকায় যাব। দরকার নাই তো তোমার, হচ্ছে এটার দরকার নেই। ফোকাসে সব জায়গায় একই সমান সার্ভিস দেওয়া হয়, বুঝছো? সব জায়গায় প্রায় সমান সার্ভিস দেওয়া হয়। আর আমার কথা যদি বলো যে আমি কোথায় ক্লাস নিব, এটা আসলে তোমার আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে এই সম্ভাবনা বলা যাচ্ছে না, কারণ আমি তো ব্যস্ত থাকি, তোমরা বুঝতেই পারতেছো। তবে স্পেশাল ক্লাসে যারা থাকবে, স্পেশাল ব্যাচে যারা থাকবা, সারা বাংলাদেশ থেকে যারা স্পেশাল ব্যাচে থাকবে, ইন্টেনসিভে যারা থাকবা, তারা আমার ক্লাস পাইবে, ঠিক আছে? কয়েকটা ক্লাস পাইবে, এটা আমি শিওর বলতে পারতেছি। আর কোনো ব্রাঞ্চে রেগুলার ক্লাস নিতে পারবো কিনা সেটা আমি আসলে শিওর বলতে পারতেছি না, যদিও যাত্রাবাড়ি, উত্তরা, গাজীপুর থেকে খুব রিকোয়েস্ট করতেছে। সব জায়গায় তো ক্লাস নিতে পারবো না। সেদিন আসলে বরিশাল থেকে, বুঝছো, আমি বরিশাল থাকি যেহেতু, বরিশাল থেকে পরিচালনা পর্ষদ আমার বাসায় চলে আসছে। আমি তো বুঝছি কি জন্য আসছে। তো আইসা বলতেছে এরকম এরকম, তো আমি তাদেরকে মানে অত্যন্ত দুঃখের সাথে না না বলতে হইলো, কারণ যেহেতু তোমরা জানো যে আমি একটা সরকারি চাকরিতে আছি। সরকারি চাকরিতে যেহেতু আছি, বরিশালে থেকে বরিশালে ক্লাস নেওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে মানুষ জানাজানি হয়ে যাবে, জেনে ফেলবে। তো এটা আসলে আমার চাকরির জন্য বিব্রতকর একটা অবস্থা হবে। তো এটা তাদেরকে বুঝায় বললাম, তারপর তারা মানে বুঝলো বিষয়টা। কিন্তু ওরা স্যার আফসোস করলো যে বরিশালে যেহেতু আমি থাকি, বরিশালে ক্লাস নিতে পারতেছি না। স্যার এখন আমরা আপনার শেষ পর্যন্ত চাই আমাদের সাথে অনলাইনে স্যার। তোমাদের ব্যস্ত এটা থাকবে, তোমাদের ব্যস্ত এটা পরীক্ষা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের ব্যস্ত এটা জি পরীক্ষা স্যার। পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ স্যার। আর জানুয়ারি থেকে স্যার মেবি আমি শত আরেকটা ব্যাচ ব্যস্ততার মধ্যে শুরু করব। আমাদেরকেও একটু সময় দিতেই হবে আপনাকে। জানুয়ারি থেকে তোমাদের আরেকটা ব্যাচ আমি শুরু করব, সেটা তোমাদের ব্যাচ তো থাকবেই। জানুয়ারি থেকে রেজাল্ট মানে তোমাদের পরীক্ষা পরবর্তীতে একটা ব্যাচ শুরু করব ইনশাআল্লাহ, একটা ইচ্ছা আছে। স্যার স্পেশাল ব্যাচটা কিভাবে গঠিত হয়? বুঝি নাই। জি স্যার, আমার ওই যে একই ফোকাসের প্রশ্ন। স্পেশাল ব্যাচ কিভাবে গঠিত হয়? ফোকাসের স্পেশাল ব্যাচ গঠিত হবে তোমাদের ক্লাসের পারফরমেন্সের উপরে। পরীক্ষা হবে, বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষায় যারা ভালো করবে, যারা ক্লাসে রেগুলার পারফরমেন্স ভালো করবে, তাদের নিয়ে হচ্ছে স্পেশাল ব্যাচগুলো হয়। স্যার এটা শুরু থেকে সারা কতদিন বাংলাদেশ পর? থেকে? এটা শুরু থেকে 1-1.5 মাসের মধ্যে হয়ে যায়, বুঝছো? 1-1.5 মাসের মধ্যে হয়ে যায়। তো স্পেশাল ক্লাসে তোমরা ইনশাল্লাহ, আমি যদি আল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে, ঠিক আছে, সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তোমরা কিছু ক্লাস পাইবে স্পেশাল ব্যাচে। আর তোমাদের স্পেশাল ব্যাচে ক্লাস দরকার নাই তো, তোমরা তো অনলাইনে ক্লাস পাচ্ছ, ঠিক আছে? যেমন সানাউল্লাহ একটু কথা বললো, ওরা তো হচ্ছে অনেকগুলো ক্লাস পাইছে। তো সানাউল্লাহ মিনিমাম কয়টা ক্লাস হবে তোমাদের? আমি নিছি সানাউল্লাহ, আমি জিজ্ঞেস করলাম যে আমি কয়টা ক্লাস নিছি, ও বলতেছে হিসাব নাই, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রেও ইনশাল্লাহ হিসাব থাকবে না আশা করি, ঠিক আছে? তোমাদের ক্লাস, তোমাদের ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তোমাদের এরকম কারো কোনো ধারণা থাকার দরকার নাই যে আমি কি ক্লাস শেষ করে দিব কিনা, শেষ হয়ে গেলে ক্লাস শেষ করে দিব কিনা, এরকম এরকম কোনো ধারণা থাকার কোনো মানে নাই। আমি তোমাদের সাথে শেষ স্পেশাল পর্যন্ত ক্লাস আছি। কি সব শাখা মিলাই হয় স্যার? স্যার স্পেশাল ক্লাসটা কি সব শাখায় মিলাই হয় স্যার, নাকি স্পেশাল বিভিন্ন ব্যাচটা আগে শাখায়? তো তোমাদের ইমিডিয়েট আগের ব্যাচ যারা ছিল তারা তো অনলাইনে ক্লাস পাইছে, তাই তাই না? তাদের তো অফলাইনে ক্লাস জি ছিল না, স্যার। তো এই জন্য তাদের সব সারা বাংলাদেশ মিলিয়ে একটা স্পেশাল ব্যাচ হইতো। একটা বলতে কয়েকটা হইতো। তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ হবে। যেমন ফার্মগেটে 2-3টা হবে স্পেশাল ব্যাচ, তারপর হচ্ছে উত্তরায় 2টা হবে বা একটা হবে, গাজীপুরে একটা হবে, এরকম হবে। তো দেখা যাবে যে হচ্ছে এক এক সময় এক এক জায়গায় আমরা গিয়ে ক্লাস নেই মূলত স্পেশাল ব্যাচ গুলোতে। তো স্যার স্পেশাল ব্যাচে স্যার কজন করে স্টুডেন্ট থাকে স্যার? 30 থেকে 40 জন থাকবে একটা ব্যাচে। একটা ব্যাচে 30 থেকে 40 জন থাকবে, বুঝছো? তো স্যার ফোকাসের আমাদের মেন শাখা কোনটা স্যার? ফার্মগেট, কোচিং এর যত মেন শাখা আছে সব ফার্মগেট। জি তো তোমরা আমার ক্লাস নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমরা তো ব্যাচে আসছোই, অনলাইন ব্যাচে আসছো, ঠিক আছে? তো তোমরা আমার তো ক্লাস পাচ্ছই, এটা সমস্যা নাই। তুমি হচ্ছে তোমার যেদিকে যেই ব্রাঞ্চে ভর্তি হলে তোমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? যেমন সানাউল্লাহ তোমাদের সাথে শেয়ার করছে, আমি শুনলাম যে জাকারিয়া, সানাউল্লাহ ওরা হচ্ছে যাত্রাবাড়িতে ভর্তি না হয়ে, যাত্রাবাড়ি যদিও দারুণ নাজাদের ছিল, হ্যাঁ, যাত্রাবাড়ি ভর্তি না হয়ে উত্তরায় ভর্তি হয়েছে তোমার আমার ক্লাসের জন্য, হ্যাঁ। তো তোমাদের এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, কারণ কি, কারণ আমি যেহেতু চাকরিতে আছি, চাকরি করতেছি, জব করতেছি যেহেতু, সো আমার তোমাদের ক্লাস রেগুলার ক্লাস নেওয়াটা আমার পক্ষে টাফ হয়ে যাবে,
ঠিক আছে, অনেক টাফ হয়ে যাবে। যদিও হচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে এবং উত্তরা ব্রাঞ্চ থেকে, খুব রিকোয়েস্ট করতেছে রেগুলার ক্লাস নেওয়ার জন্য, তারপর আমি কথা দিতে পারতেছি না। তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, ইভেন হচ্ছে তারা এটাও বলতেছে যে হচ্ছে সকালে গিয়ে স্যার বিকেলে উত্তরাতে চলে আসতে। আসেন, তাহলে মাঝে মধ্যে দেখা হবে আমাদের সাথে। কোথায় কোথায়? স্যার উত্তরা ব্রাঞ্চে আসেন, না মাঝে মধ্যে তো অবশ্যই দাওয়াত যাব, রইল। মাঝে মধ্যে অবশ্যই যাব, কিন্তু রেগুলার যেতে পারবো কিনা সেটা আমি বলতে পারতেছি না। ঠিক আছে, মাঝে মধ্যে অবশ্যই যাওয়া হবে ইনশাআল্লাহ। স্যার তোমরা আপনার কি তোমাদের কখনো ময়মনসিংহ ব্রাঞ্চে যাওয়ার সুযোগ হয়? ময়মনসিংহ ব্রাঞ্চে তো ক্লাস নিয়েছি আমি, এই যে গত বছর নিয়েছি স্পেশাল ক্লাস। স্যার আসলে অফলাইন আর অনলাইনের বিষয়টা স্যার অনেকটা আলাদা স্যার আমাদের ক্ষেত্রে। অবশ্যই মানে কাছে অনেক থেকে আলাদা। আপনার সাথে যদি যদি একটা ক্লাস পাইতাম তো মানে এটা একটু অন্যরকম হয়ে যেত আমাদের কাছে আর কি। তোমরা ক্লাস পাইবা, ঠিক আছে, তোমরা ক্লাস পাইবা অফলাইনে। তোমরা হচ্ছে যারা স্পেশাল ব্যাচে থাকবা, যে যেই ব্রাঞ্চেই থাকো না কেন, ময়মনসিংহে থাকো, ময়মনসিংহ থেকে তো আমাকে বলে রাখছে আমি ঢাকায় গেলে যেন হচ্ছে যাই। আমি তো ঢাকায় যে ছিলাম, কিন্তু এখনো তোমাদের সব কোচিং বন্ধ, বুঝছো? তোমাদের সব কোচিং বন্ধের জন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তো আমি ঢাকায় গেলেই যেন হচ্ছে তোমাদের সাথে দেখা করি, ক্লাস নেই, এটা আমার কোচিং থেকে বলা আছে, ময়মনসিংহ থেকে বলা আছে, গাজীপুর থেকে বলা আছে, যাত্রাবাড়ি থেকে বলা আছে, উত্তরা থেকে বলা আছে। তো তোমরা যে যেই শাখায় থাকো না কেন, আমার মিনিমাম কিছু ক্লাস পাইবা ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে।